হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইংরেজিতে গ্রামারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ন্যারেশনে আমাদের আজকে পর্ব নম্বর 4, অর্থাৎ ইতিপূর্বে আমরা তিনটা পর্ব অতিক্রম করেছি। ইনশাল্লাহ আমাদের পর্ব নম্বর আজ হচ্ছে 4। তো 4 নম্বর পর্বে আমরা পরিবর্তন করব ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ন্যারেশন পরিবর্তন করা হবে ইনশাল্লাহ। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে এই ন্যারেশনের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। সেটা হচ্ছে কেননা যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থেকে ব্যতীত সাধারণত প্যাসেজ ন্যারেশন হয় না। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের বেশ কিছু টপিকস মনে রাখতে হবে। যেমন টেন্সের পরিবর্তন আমি দিয়েছি ডাইরেক্টের সাথে ইনডাইরেক্টের, অর্থাৎ 1, 2, 3, 4 এটা বলতে আমি বোঝানো হচ্ছে যে 1 বলতে হচ্ছে প্রেজেন্ট, মানে প্রেজেন্টের প্রথম ফর্ম, 2 বলতে হচ্ছে প্রেজেন্টের দ্বিতীয় ফর্ম, 3 বলতে প্রেজেন্টের তৃতীয় ফর্ম, 4 বলতে প্রেজেন্টের চতুর্থ ফর্ম। অর্থাৎ প্রেজেন্টের যে ফিগারে প্রশ্ন থাকবে পাস্টের টু একই ফিগারে উত্তর করতে হবে। যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে করতে হবে উত্তর পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে উত্তর করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রশ্ন থাকে যে প্রেজেন্ট পারফেক্টে উত্তর করতে হবে পাস্ট পারফেক্টে, যদি প্রশ্ন থাকে পাস্ট কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসে তাহলে উত্তর করতে হবে পাস্ট কন্টিনিউ, যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর যদি প্রশ্ন থাকে পাস্ট ইনডিফিনিটে আমাদের উত্তর করতে হবে পাস্ট পারফেক্টে। প্রশ্ন যদি থাকে পাস্ট কন্টিনিউয়াসে তাহলে উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর প্রশ্নই যদি থাকে পাস্ট পারফেক্টে উত্তর পাস্ট পারফেক্টে, প্রশ্ন যদি থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রশ্ন উত্তর করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর ফিউচার টেন্সে কোনো পরিবর্তন হয় না। ফিউচার টেন্সের জন্য শুধু শ্যালের জন্য শুড, ক্যানের জন্য কুড, মেয়ের জন্য মাইট, উইলের জন্য উড। আর সবথেকে বড় জিনিস ন্যারেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই সকল শব্দের সঙ্গে এই সকল শব্দে মিল রাখুন। অর্থাৎ এম ইজের জন্য ওয়াজ, আর এর জন্য ওয়াজ বা ওয়ার, হ্যাভ হ্যাজের জন্য হ্যাড, ওয়াজ বা ওয়ারের জন্য হ্যাড টু হ্যাড বিন। আর মেন ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উত্তর করবেন মেন ভার্বের পাস্ট ফর্মে, আর যদি মেন ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে হ্যাড প্লাস তৃতীয় রূপ। তো ভিউয়ার্স, আমরা এর আগেই জানি যে ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের জানতে হবে যে ন্যারেশনের কয়টি অংশ। ন্যারেশনের অবশ্যই 2টি অংশ, অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটুকু আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভাইটেড কমার বাইরে যে অংশটুকু থাকুক না কেন সেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং এটুকু ভার্ব। আর রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং ভার্বের এই যে রিপোর্টিং ভার্বের প্রথম অংশ যেটা থাকে এটাকে বলা হয় সাবজেক্ট, আর দ্বিতীয় অংশ যেটা থাকে সেটাকে বলা হয় অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট অংশ পরিবর্তন হবে, অবশ্যই মনে রাখবেন যে এই রিপোর্টেড স্পিচের প্রথম ফার্স্ট পারসন থাকলে এখানে কি ফার্স্ট প্লেস সাবজেক্টের কাছে আসতে হবে। এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড প্লেস অবজেক্টের কাছে আসতে হবে। আর থার্ড পারসন হ্যাজ নো সেন্স, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না ভিউয়ার্স, থার্ড পারসন কোনো পরিবর্তন করা যায় না। আচ্ছা, তো আমরা রিপোর্টিং ভার্বটি এই যে সেইট, অর্থাৎ এইটুকু পরিবর্তন করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটাই শব্দমাত্র, সেটা হচ্ছে আস্কড। এখানে অবজেক্ট টু বা কোনো কিছু থাক বা না থাক এই অনুপাতে আমাদের মনে রাখবে অবশ্যই এটা বসবে কি আস্কড। আচ্ছা, ইনভাইটেড কমা, অর্থাৎ ইনভাইটেড কমা তোলার জন্য আমাদের এখানে আসে যে ইফ বা ওয়েদার, তবে আমরা ইফ বা ওয়েদার বসানো যায় এই ইনভাইটেড কমা তোলার জন্য। তবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আমরা শুধু ইফ দিয়েই কাজ চালাবো, ওয়েদারটা ব্যবহার করব না। তাহলে আমরা শুধুমাত্র ইফ দিয়ে কাজ চালাবো, তাহলে আমাদের হবে। আচ্ছা, এরপরে আমাকে জানতে হবে যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের যে অংশটুকু এবার আমরা চিনব কীভাবে। আমাদের প্রশ্ন করে স্যার আমরা তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স চিনব কেমন করে। এই চেনার জন্য এই এমএস টিউটোরিয়ালের ন্যারেশনের প্রথম পার্টে সব কিছু, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সকে বা সেন্টেন্স চেনার জন্য সহজ ফর্মুলা বা উপায় দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমাদের চেনার জন্য আবার একটা বলি যে রিপোর্টেড স্পিচের শুরুতেই আমাদের থাকবে হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমাদের প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলো, তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডেয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রথমে থাকবে এই সকল অক্সিলারি ভার্ব, অথবা আরেকটা জিনিস সেটা হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেন কোনগুলো, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুইজ, হুম, এই সকল শব্দকে বলা হয় হচ্ছে WH কোশ্চেন। যদি আপনি দেখেন ইনভার্টেড কমার প্রথমেই কোনো অক্সিলারি ভার্ব অথবা WH কোশ্চেন থাকে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকা মানেই হচ্ছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তাহলে আমরা চিনলাম ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমাকে ন্যারেশন পরিবর্তন করতে হয় আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে শুধু এই যে রিপোর্টিং ভার্বের জায়গায় বসাবো আস্কড, ইনভাইটেড কমা তোলার জন্য বসাবো ইফ। তবে WH কোশ্চেন যদি এখানে থাকে তাহলে কিন্তু ইফ আর বসানো যাবে না, অর্থাৎ ওই WH কোশ্চেনই থাকবে আর বাকি অংশ পার্সন ও টেন্স অনুপাতে পরিবর্তন হবে ভিউয়ার্স। তো আমরা এত কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি প্রত্যেক উদাহরণ বাই উদাহরণ আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে অবশ্যই আমরা পারবো। দেখি আমরা চেষ্টা করি। দেখি তো
যেমন রানা সেটুর জন্য কী বসবে আক্সড, আক্সড রুনা করতে রোনা। দেখুন ইনভার্টেড কমার জন্য কি আসবে ইফ, ইফ তো বসবেই কারণ কিন্তু ডাবল এস করছি নেই, আসে কি অক্সিলারি ভার্ব। তাহলে ইফ ইউ কোন পারসন, ইউ কোন পারসন সেকেন্ড পারসন যাবে কোথায় সেকেন্ড প্লেস, কি এটা রোনা, রোনা কি ছেলে না মেয়ে, মেয়ে। আচ্ছা তাহলে পার্সন পরিবর্তন করে কিন্তু আগে সাবজেক্ট বসাতে হবে, তাহলে আমার কাজ শেষ। এরপর কিন্তু আমাকে চিন্তা করতে হবে টেন্সের, অর্থাৎ প্রেজেন্টে যে ফিগারে থাকে পাস্টের ওই ফিগারে উত্তর করতে হবে। আর আপনারা যদি টেন্স নাও জানেন সমস্যা নেই, খালি এই কল শব্দ জায়গায় এই কল শব্দ বসালেই হয়ে গেল। যেমন উইলের জন্য কী বসাবো উড, উইলের জন্য কী বসাবো উড, হয়ে গেল। এবার গো করতে গো টু স্কুল, স্কুল একটা ফুল স্টপ। ও একটা জিনিস মনে রাখবেন যে ইন্টারগেটিভ সেন্টেন্সের এই লাস্টের জিজ্ঞাসা চিহ্ন কেন থাকবে না, যখনই যে কোনো সেন্টেন্স থাক না কেন সেটাকে যদি আমি ন্যারেশনের রূপ অর্থাৎ ন্যারেশনে ইনডাইরেক্ট করে ফেলি তখন সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভের রূপ ধারণ করে, তখন আর ইন্টারগেটিভ থাকবে না। তাহলে আমরা দেখলাম কি এই রানা করতে রানা, এই সেট টুর জন্য কী বসবে আস্কড, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব ওঠানোর জন্য একটাই শব্দ বসবে, সেটা হচ্ছে আস্কড। অবজেক্ট যেটা আছে সেটা থাক, ইনভার্টেড কমা তোলার জন্য ইফ আসবে, আর এখানে ডাবল এস কোশ্চেন থাকলে আর ইফটা হতো না। আর ইউ কোন পারসন সেকেন্ড পারসন চলে গেলাম রোনার কাছে, তাহলে রোনার জন্য কী আসবে সি, যেহেতু মেয়ে মানুষ। আর উইলের জন্য কী বসবে দেখুন তো উড, আর বাদ বাকি অংশ আর কিচ্ছু পরিবর্তন করবো না, এইভাবে করতে হবে ন্যারেশন, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই। আর আছে কি সঙ্গে এমএস টিউটোরিয়াল, আর এমএস টিউটোরিয়াল সকল কিছু নিখুঁত এবং পরিপূর্ণ সমাধান, ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা নেই। তো আমরা পরবর্তী উদাহরণের একের পর এক উদাহরণ দ্বারা দেখি, পরবর্তী উদাহরণ একের পর এক উদাহরণ দেখি। যেমন হি সেড টু মি আর ইউ গোয়িং টু কলেজ, কলেজ আচ্ছা এমনই হোক ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভটা আমরা চিনব কী করে, দেখুন ইনভার্টেড কমার প্রথমে কী আছে অক্সিলারি ভার্ব অথবা ডাবল এস কোশ্চেন থাকবে, তো এখানে অক্সিলারি ভার্ব আছে আর লাস্টে একটা জিজ্ঞেস চিহ্ন আছে, চিনলাম ইন্টারগেটিভ, কোনো সমস্যা নাই। আমাদের পরিবর্তন করতে হবে ন্যারেশন। তাহলে ন্যারেশন পরিবর্তন করার জন্য আমরা কী করবো, আমরা ভালো করে লক্ষ্য করুন, হি সেড টু জন্য কী বসবে এই যে আস্কড, আর মি করতে মি বসবে, ইনভার্টেড কমার জন্য কী আসবে ইফ, কারণ এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, ডাবল এস থাকলে দিতাম না, যেহেতু অক্সিলারি দিয়ে শুরু এই জন্য ইফটা বসবে। ইউ কোন পারসন সেকেন্ড পারসন মির কাছে চলে গেলো, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি আই, এই যে আই। এবার দেখুন তো এখানে, এবার এটা দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রশ্ন ছিল, তাহলে আমার উত্তর করতে হবে কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে, যদিও না জানেন কোনো সমস্যা নেই। এই যে আর এর জন্য কী আছে দেখুন তো, দেখুন তো আর এর জন্য কি ওয়াজ বা ওয়ার, তাহলে আয়ের সাথে কী খাটে ওয়াজ, আর বাদ বাকিটুকু বসাই দেন গোয়িং টু কলেজ। এই যে হয়ে গেল কি, হয়ে গেল কি আমাদের এই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থেকে ন্যারেশন পরিবর্তন। একটা জিনিস মনে রাখবেন, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের জন্য শুধু রিপোর্টিং, এই যে রিপোর্টিং ভার্বের জায়গায় আস্কড বসাবেন, ইনভার্টেড কমার জন্য ইফ দেবেন, আর যদি ডাবল এস থাকে তাহলে ওই ডাবল এস কোশ্চেনটাই বসবে, আর বাদ বাকি অংশ টেন্স ও পার্সন অনুপাতে আমাদের পরিবর্তন হবে। ভিউয়ার্স এইভাবে আমাদের করতে থাকুন, আর ন্যারেশন নিয়ে কখনোই সমস্যা বা থাকবে না আশা করা যায় ইনশাল্লাহ, এভাবে চেষ্টা করতে হবে। আর মনে রাখবেন যে ডাবল এস কোশ্চেন যেখানে থাকবে সেখানে কিন্তু রিপ বসবে না। একটা জিনিস মনে রাখবেন যে ন্যারেশনের এই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কিন্তু ইয়েস বা নো দিয়েও অ্যান্সার করা যায়। ইয়েস বা নো দিয়ে তেমন কি, যেমন আমাকে প্রশ্ন করা হলো তুমি ভাত খাও, আমি জিজ্ঞেস করলাম, আমাকে বলা হলো, আমি বললাম না অথবা হ্যাঁ, আমরা এক কথায় বলতে পারি না অথবা হ্যাঁ, কিন্তু ন্যারেশনের জগতে আমাদের সব কিছুই বিস্তারিত ভেঙে ভেঙে করতে হবে। আর যখনই আপনি এই ন্যারেশনটা পরিবর্তন করবেন ইন্টারগ্রেটিভ থেকে অ্যাসার্টিভের রূপ ধারণ করবে, তখন যেন ভুলেও আর ইন্টারগ্রেটিভ চিহ্নটা দিয়েন না, কারণ ইন্টারগ্রেটিভ চিহ্ন দিলে আর আবার তো ইন্টারগ্রেটিভই থেকে যায়। তো ভিউয়ার্স আমরা পরবর্তী উদাহরণের মাধ্যমে দেখি, প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু উদাহরণের মাধ্যমে দেখানো হবে, আর প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখলে ন্যারেশনে অর্থাৎ ন্যারেশনের কোনো সমস্যাই থাকবে না আমাদের যদি এমএস টিউটোরিয়ালের সঙ্গে থাকেন। রুমা সেড টু সুমি have you taken my pen, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দিয়ে দিলাম। আচ্ছা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, আচ্ছা এটা তাহলে রুমা সেড টু মি, রুমা আমাকে বললো, সুমিকে বললো হ্যাভ ইউ টেকেন মাই পেন, তুমি কি আমার কলম নেবে। দেখুন এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আসে, আমাকে পরিবর্তন করতে হবে। দেখুন লাস্টে আসে জিজ্ঞেস চিহ্ন, আর প্রথমে আসে অর্জলার কি হ্যাভ, তাহলে আমাকে পরিবর্তন করতে হবে ইন্টারগ্রেটিভের ফিগারে, অর্থাৎ রুমা সেড টু জন কী বসবে আক্সড। একটা জিনিস মনে রাখবেন, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সবসময় রিপোর্টিং অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আক্সড দিয়ে পরিবর্তন হয়। সুমি
ইনভার্টেড কমা তোলার জন্য কি আসবে ইফ, কারণ হ্যাভটা কি আছে দেখুন হ্যাভটা অক্সিলারি ভার্ব বসবে। এবার ইউ কোন পারসন সেকেন্ড পারসন সুমি, তাহলে কী হবে মেয়ে, মেয়ে মানুষ এর জন্য শি। আচ্ছা এরপর হ্যাভের জন্য কী আছে দেখুন তো, হ্যাভের জন্য কি হ্যাড, হ্যাড হ্যাড বসলো। আচ্ছা খুব ভালো, এবার আমাকে দেখতে হবে যে টেকেন করতে টেকেন, টেকেন কিন্তু ঘটনা আরেকটা ঘটে গেছে, এই যে দেখুন পার্সন, আবার পার্সন, যতবার পার্সন থাকে ততবার পার্সনকে কী করতে হয় পরিবর্তন করতে হয়। তাহলে আই কোন পার্সন, তাহলে মাই ফার্স্ট পার্সন আকারে ছিল, ফার্স্ট পার্সন পজিটিভ আকারে, তাহলে মাই চলে যাবে কোথায়, যাতে যেতে যেতে এই যে কিনা রুমা, এও মেয়ে, তার জন্য কী বসবে, হওয়ার দরকার ছিল শি, কিন্তু এর পশ্চিম কী হবে, শির পশ্চিম কী হবে হার, হার, আর এই যে পেন করতে পেন, পেন একটা ফুল স্টপ। তাহলে হয়ে গেল কি আমাদের, হয়ে গেল অবশ্যই ইন্টারগেটিভ পরিবর্তন। তাহলে কি করলাম যে শুধু আক্সটা বসালাম, ইনভার্টেড কমার জন্য ইফ দিলাম, পার্সন পরিবর্তন ইউকে পার্সন সুমির কাছে গিয়ে কেলে হলো শি, আর হ্যাভের জন্য হ্যাড, বাদ বাকি সব ঠিক থাকছে। আর মা আছে ফার্স্ট পার্সনের পসেসিভ ফর্ম, এই যে রুমা কাজে একটা রুমা মেয়ে মানুষ শি, কিন্তু শি তো না, সেটা হবে পসেসিভ ফর্ম, শির পসেসিভ ফর্মটা কী হচ্ছে হার, আর বাদ বাকি অংশ বসাতে হবে। এইভাবে প্র্যাকটিস করুন। আর এই বিষয়গুলো, এই শব্দগুলো অর্থাৎ ডাইরেক্টের যে শব্দগুলো, ইনডাইরেক্ট ওই শব্দগুলো পরিষ্কারভাবে তুলে রাখুন, আর অবশ্যই চেষ্টা করতে থাকুন। আর দেখুন এমএস টিউটোরিয়ালের প্রত্যেকটি পার্ট বাই পার্ট, তাহলে অবশ্যই পারবেন আর করবেন। এমএস টিউটোরিয়ালকে অনেক অনেক সাবস্ক্রাইব। তো আমরা এতক্ষণ দেখলাম অক্সিলারি ভার্ব দিয়ে, এবার আমরা দু একটা কিছুটা দেখি ডাবলস কোশ্চেন দিয়ে অ্যান্সার করতে পারি। যেমন হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, আচ্ছা এমন এটা সেন্টেন্স, এটা দেখুন একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কেননা লাস্টে জিজ্ঞেস চিহ্ন, আর এই যে প্রথমে কী দিয়ে শুরু হয়েছে ওই যে ডাবলস কোশ্চেন, কোনগুলো হোয়াট, হোয়েন, হাউ, এই যে কোনো একটা দিয়ে শুরু হলেই কি শুনবো যে ডাবলস কোশ্চেন। আর এটা আমরা পরিবর্তন করার সময় খেয়াল করুন কী করি, হি এই যে সেটার জন্য কী বসে আক্সড, মি করতে মি, ইনভার্টেড কমার জন্য কি ইফ, এবার ইফ দেওয়া যাচ্ছে না, ইফটা দেওয়া যাবে না, কারণ ডাবলস কোশ্চেন যদি ইনভার্টেড কমার প্রথমে যদি ডাবলস কোশ্চেন থাকে তাহলে আমরা কিন্তু ইফ ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমরা ওই ডাবলস কোশ্চেন রাখবো, অর্থাৎ হোয়াট। এবার আমাকে খেয়াল করতে হবে পার্সনের চিন্তা, ইউ কোন পার্সন দেখুন তো, পার্সন ইউ সেকেন্ড পার্সন চলে যাবে মির কাছে, মির সাবজেক্ট ফর্ম আছে আই, আর আরের জন্য কী আছে, এই যে আরের জন্য এই যে ওয়াজ, আর ডুইং করতে ডুইং। এই যে আমাদের হয়ে গেল কি অ্যাসার্টিভ সেন্টেন্স রূপ ধারণ করলো, অর্থাৎ ইন্টারগেটিভ ছিল, আমাদের করলাম কি অ্যাসার্টিভ রূপে, অর্থাৎ যে কোনো সেন্টেন্সকেই ন্যারেশন পরিবর্তন করলে সেটা অ্যাসার্টিভের রূপ ধারণ করে, এটা মনে রাখবেন। আর এটা দেখুন হি সেড টু মি, আমাকে বললো হোয়াট আর ইউ ডুইং, তাহলে এখানে শুরু হয়েছে কি দিয়ে ডাবলস কোশ্চেন দিয়ে, লাস্টে আছে কি জিজ্ঞেস ছিল, তাহলে চিনলাম কি ইন্টারগেটিভ। তাহলে আমাকে পরিবর্তন করলাম কি হি, এখানে কি আস্কড মি, ইনভার্টেড কমা তোলার জন্য ইফ দরকার ছিল, কিন্তু এটা একটি ডাবলস কোশ্চেন থাকলে মনে রাখবেন, ডাবলস কোশ্চেন থাকলে কিন্তু ইফটা হবে না, ওই ডাবলস কোশ্চেন বসবে। এবার আই কোন পার্সন, মি ফার্স্ট পার্সন, এই সেকেন্ড পার্সন চলে গেল মির কাছে, মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আর আজের জন্য ওয়াজ, আর ডুইং করতে ডুইং। এইভাবে করুন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ, কোনো ভয়ের কোনো কারণ নাই। তো আমরা পরবর্তী আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি, দি টিচার said to the boys why are you making, ওখানে আসলো না, আমরা এদিকে যাই, মেকিং এ নয়েজ। আচ্ছা বন্ধুরা, এটা দেখুন অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স, কারণ প্রথম দেখুন ইনভার্টেড কমার প্রথমে কি আছে ডাবলস কোশ্চেন, এই যে আছে, আর লাস্টে জিজ্ঞেস ছিল, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা এখন ন্যারেশন পরিবর্তন করব। ন্যারেশন পরিবর্তন করার জন্য একটাই নিয়ম, একটাই ফিগার, একটাই পদ্ধতি, সেটা হচ্ছে এই যে দি টিচার সেড টু জন কি বসবে আস্কড, ইনভার্টেড কমা আস্কড দি বয়েজ। আচ্ছা ইনভার্টেড কমা তোলার জন্য কি আসবে ইফ, কিন্তু না ইফ দিতে পারবো না, কারণ ডাবলস কোশ্চেন আছে, এই জন্য কি হোয়াই থাকবে, হোয়াই। এবার আরের জন্য কি বসবে দেখুন তো, আরের জন্য কি বসবে হোয়াই। এখন আর তো না, আগে আমরা কি পার্সনটা চেঞ্জ করে নিই, পার্সন ইউ ছিল, ইউ কোন পার্সন দেখুন সেকেন্ড পার্সন চলে গেল কিটা দি বয়েজ বলতে কী বোঝানো হচ্ছে, অনেকগুলা বালককে বোঝানো হচ্ছে, অনেকগুলা বালককে বোঝানোর কারণে আমাদের কিন্তু এখানে কী দেওয়া হবে, এখানে হবে দে। এবার দেখুন তো আর, এবার আরের জন্য কী বসবে ওয়াজ, নাওয়ার। দেখুন
এটা প্লুরাল ফর্ম, তাহলে অবশ্যই ওয়ার। আচ্ছা অবশ্যই ওয়ার। আর হচ্ছে মেকিং এ নয়েজ, তাহলে হয়ে গেল কি আমাদের একটা ফুল স্টপ দিলে হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ পরিবর্তন, অর্থাৎ ইন্টারগ্রেভ থেকে অ্যাসার্টিভ পরিবর্তন করলাম। দি টিচার আস্কস দি বয়েজ হোয়াই দে ওয়ার মেকিং এ নয়েজ, কেন তারা গ্যাঞ্জাম করছে বা গোলযোগ করছে। তাহলে আমরা খেয়াল করলাম যে এই যে শুধু অ্যাসার্টিভ রিপোর্টিং ভার্বের জায়গায় আস্কড বসালাম, বাদ বাকি সব ঠিক থাকতেছে, আর শুধু পার্সন পরিবর্তন করলাম আর টেন্স অনুপাতে পরিবর্তন করে আমাদের কিন্তু কাজ শেষ। এইভাবে আমাদের পরিবর্তন করতে হবে, অবশ্যই ভিউয়ার্স আমাদের পরিবর্তন করতে হবে। আর আমরা পড়ছি ইন্টারগেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন, অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করা হচ্ছে ভিউয়ার্স। তো আমরা এবার আরেকটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। ডোন্ট শি said to me, he said to me, who are you and what do you want? দেখুন ভিউয়ার্স অবশ্যই এটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, কারণ ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের জন্য দেখুন প্রথমে ডাবলুএস করছেন আর লাস্টে জিজ্ঞেস ছিল। তাহলে আমাকে এটা পরিবর্তন করতে হলে আবার এই একই জিনিস। দেখুন শি সেড টুর জন্য কী আসবে আস্কড, আর মি করতে মি, ইনভাইটেড কমার জন্য কী আসবে ইফ, না ইফ বসবে না কারণ ডাবলুএস করছেন, এখানে কী বসবে হু। এবার আমাকে একটু পার্সন পরিবর্তন করতে, দেখুন তো ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, মির কাছে গেলে কী হবে আই, হু আই। এবার আর এর জন্য কী আসবে, দেখুন আর বরাবর কী আছে ওয়াজ বা ওয়ার, তাহলে কী আসবে ওয়াজ। এরপর কী আসবে জন্য ইউ বসালাম ওয়াজ বসবে। এবার অ্যান্ড আছে, দেখুন অ্যান্ড, অর্থাৎ বাক্যটি একটু বড় অ্যান্ড। এবার হোয়াট, আবার হোয়াট। এবার দেখুন যে হোয়াটটা বসানোর পরে এবার এইটুকুর আবার পার্সন, ইউ কোন পার্সন ও সেকেন্ড পার্সন, তাহলে আবার চলে গেল মির কাছে, মির পার্সন কী হচ্ছে আবার আই। কিন্তু এবার কী হবে আইয়ের পর বসছে ওয়ান্টেড, অর্থাৎ এইটুকু এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু ছিল হচ্ছে প্রেজেন্ট, এই অংশটুকু ছিল প্রেজেন্ট ইনডিফিনাইটে, আমাকে উত্তর করলাম কি পাস্ট ইনডিফিনাইটে করলাম। অর্থাৎ শি সেটার জন্য আস্কড মি, ইনভাইটেড করা তো ওর জন্য ইফটা আসলো না ডাবলুএস কোশ্চেনের কারণে হু, আর ইউ সেকেন্ড পার্সন মির কাছে গেলে আই, আর এর জন্য ওয়াজ, অ্যান্ড করতে অ্যান্ড, হোয়াট, আর এই যে ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন করে হলো হচ্ছে আই, আর ওয়ান্টেড পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। এইভাবে হয়ে গেল কি আমাদের ইন্টারগ্রেটিভ। তো ইন্টারগ্রেটিভ নিয়ে ভয় পাওয়ার টেনশন করার কোনো কারণে ভিউয়ার্স আমরা চেষ্টা করুন আর থাকুন এমএস টিউটোরিয়ালের সঙ্গে। আর এমএস টিউটোরিয়াল দিচ্ছে প্রত্যেকটি বিষয়ের নিখুঁত সমাধান। আর আমরা দেখছি এমএস টিউটোরিয়ালের পার্ট নাম্বার কত 4। আর ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের এইভাবে করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সর্বপ্রথম সেন্টেন্সটা চিনে যদি ইন্টারগ্রেটিভ হয় তাহলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের এই যে রিপোর্টিং ভার্বের জায়গায় আস্কড বসাবো, আর ইনভাইটেড কমা তোলার জন্য আমরা বসাবো ইফ। আর যদি ডাবলুএস কোশ্চেন প্রথমেই পাওয়া যায় তাহলে ইফটা বসবে না, আর বাদ বাকি অংশ অবশ্যই টেন্স ও পার্সন অনুপাতে পরিবর্তন হয়। এই সঙ্গে সঙ্গে আমার এই যে প্রত্যেকটি ওয়ার্ডস বা প্রত্যেকটি বিষয় কোথায় কী করলাম আর প্রত্যেক টেন্স অনুপাতে দেখুন, তাহলে অবশ্যই পারবেন। আর থাকবেন এমএস টিউটোরিয়ালের সঙ্গে। আর এমএস টিউটোরিয়াল ইতিপূর্বে এই পূর্বে 3টি পর্ব দেওয়া হয়েছে, ওখানে সকল বিষয়ের মৌলিক ন্যারেশনের মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে। এখন প্রথম পার্ট থেকে যদি 1, 2, 3, 4, 5, 6 আকারে দেখতে থাকেন আর সর্বশেষ পার্ট পর্যন্ত যাওয়ার পরে আপনাদের জীবন থেকে ন্যারেশনে এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি পারি যে ন্যারেশনের ভয় ভীতি পরীক্ষার কোনো সমস্যা থাকবে না, আর পাশে পাস অবশ্যই পাবেন। এর জন্য থাকবেন এমএস টিউটোরিয়ালের সঙ্গে, করবেন অনেক সাবস্ক্রাইব। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আর আমাদের অবশ্যই পরবর্তী পার্টটা দেখার আমন্ত্রণ জানানো হলো। আল্লাহ হাফেজ।